হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি সমুদ্র খন্দকার, টেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্যালকুলেট সেলস কমিশন ইউজিং ইফ অ্যান্ড ফাংশন অন গুগল শিট। অর্থাৎ গুগল শিটের উপরে আমরা কীভাবে ইফ এবং অ্যান্ড ফাংশন আমরা ব্যবহার করার মাধ্যমে সেলস কমিশন আমরা কী করতে পারি, ক্যালকুলেট করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের স্প্রেডশিটে চলে আসি। বাস আসার পরে এখানে আমাদের শিটে আমরা কী চেষ্টা করব যে এখান থেকে আমরা ইফ এবং এন্ড ফাংশন ব্যবহার করার মাধ্যমে আমরা সেলস কমিশন কীভাবে ক্যালকুলেট করতে পারি সে বিষয়টা করবো। তখন কাজটা করার জন্য আমরা কী করি, প্রথমে ধরুন উপর আমরা লিখে নেই, এখানে হেডিংয়ের মধ্যে আমরা লিখে নিচ্ছি, এটুকু আমরা মার্ক করি। এখানে আমরা লিখে নিই ক্যালকুলেট ক্যালকুলেট সেলস কমিশন লেখার পরে এখন এই লেখাটুকু আমরা কি নিচে চলে আসছে, এটাকে আমরা মধ্যেখানে নিয়ে যাচ্ছি। তারপর মধ্যেখানে নিচে আছে আমরা মিডল পয়েন্টে রাখবো। তারপর লেখাটা আমরা সাইজটা বড় করে নিই, লেখাটা বোল্ড, লেখার টেক্সট কালার দিচ্ছি। তারপর লেখার আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই, আমরা লেখাটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন চাইলে আপনার লেখার তারপরে যে ফন্ট চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন। আমাদের এখানে আমাদের হেডলাইনটা করা হয়ে গেল ক্যালকুলেট সেলস কমিশন। তারপর এখান থেকে আমরা কী করি, এখন আমাদের ইকুয়াল ডাটাগুলো লিখি। আমাদের এখানে কী থাকবে, প্রথমে সিরিয়াল নাম্বার, তারপর এখানে আমাদের কাস্টমার নেম, তারপরে সেলস, তারপর আমরা এখানে কী বাইর করবো, সেলস কমিশন ব্যাস এগুলো বাইর করবো। তারপর এখানে আমরা ডাটাগুলো লিখি, 1 2 লেখার পরে এখন আমরা টান দেওয়া বাকি সিরিয়ালটা নিয়ে আসি। কাস্টমারের নেম, ব্যাস আমরা কিছু কাস্টমারের নেম লিখলাম। টান দেওয়া বড় করি কলামটা, সিরিয়াল নাম্বারের কলামটা একটু ছোটো করে নিই। তারপরে এখন হচ্ছে যে এখানে বিভিন্ন কাস্টমারের কাছে যে আমাদের যে সেলসের যে অ্যামাউন্টটা আছে সেটা কীরকম সেটা আমরা এখানে একটা অ্যামাউন্ট লিখি। ব্যাস আমরা ধরুন এখানে কিছু সেলসের অ্যামাউন্ট লিখলাম, যেখানে কোন কাস্টমারের কাছে যে কীরকম সেলস করা হয়েছে তো সেটার অ্যামাউন্ট আমরা লিখলাম। বাস লেখার পরে এখন আমরা এখান থেকে সেলস কমিশন বাই করবো। তার আগে একটু ডাটাগুলো আমরা সাজাই না এখানে, এখান থেকে সাজানোর জন্য আমাদের এখানে কী করবো, এগুলো আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এটা আমরা মধ্যখানে নিয়ে যাই, নিয়ে গেলাম। আমরা নেমগুলো বাম পাশে রাখি, সেভাবে রাখলাম। এখন তারপরে আমাদের উপরে এইটাকে আমরা কী করবো, এখানে সিলেক্ট করে আমরা একটা কালার দিয়ে নিচ্ছি। আমরা এটা বোল্ড করে নিই, জুমটা একটু বাড়ায় নিচ্ছি। বাস এটা করার পরে এখন এখান থেকে আমাদের সেলস কমিশনের কলামটা একটু বড় করে নিই আমরা, বাস করে নিলাম। এখন এখান থেকে আমরা কী বের করবো, যে এখানে যে সেলস আছে এই সেলসের উপর আমরা এখানে কমিশন বের করব। তো সেই ক্ষেত্রে আমরা বলছি কি, এখানে আমরা কোন কোন ফাংশন ইউজ করব, আমরা এখান থেকে বলছি ইফ আর কি অ্যান্ড, এই দুইটা ফাংশন আমরা ইউজ করব। দুইটা ফাংশন ইউজ করব। তারপর এখানে আমাদের কি কন্ডিশনটা আমরা ইউজ করব, মানে কোন ক্রাইটেরিয়া ইউজ করে
আমাদের ইফ এন্ড ফাংশন ব্যবহার করে আমরা সেলস কমিশন বের করব। তো সেটা হচ্ছে এখানে ধরুন যে যাদের সেল থাকবে কি, যাদের কাছে সেলস করা আছে তাদের যদি সেলসের অ্যামাউন্টটা মানে কত থাকে, এখানে ধরেন 20,000 টাকা যদি কম থাকে, যে 20,000 টাকা কম হলে এখানে কত পার্সেন্ট আমরা সেলস কমিশন দিব, ধরুন দিলাম এখানে 20,000 টাকা কম হলে 2% এটা দিলাম। তারপর যদি 20,000 টাকার ধরেন যে উপরে হয়, 20,000 টাকার উপরে কিংবা 20,000 টাকা হইলে, 20,000 টাকা ইকুয়াল বা 20,000 টাকার উপরে হইলে, এবং যদি কি হয় আপনার ধরেন যে দিলাম কি 70,000 টাকার কম, তাইলে এখানে কত কমিশন পাবে, আমরা দিলাম 5%। এটা আমরা বাইর করবো। তাহলে আমরা কি লিখলাম এখানে, যে 20,000 টাকার সমান অথবা 20,000 টাকার উপরে হইলে, এমনকি যে 70,000 টাকার কম হইলে 5% কমিশন আমরা দিব, আর 20,000 টাকার কম হইলে বলছে আমরা কি 2%। তারপরে আমাদের আরেকটা ক্রাইটেরিয়া থাকবে, যেখানে কি থাকবে যে 70,000 টাকার উপরে কিংবা 70,000 টাকার সমান হইলে আমরা এখানে কি দিলাম, যে 70,000 টাকার কম হইলে আগে বলছে কি 5%, এখানে 70,000 টাকার সমান বা কি উপরে হইলে, এমনকি দেখা গেছে আপনার 1,00,000 টাকার কম হইলে, 1,00,000 টাকার কম হইলে কত পার্সেন্ট কমিশন দিলে আমরা ধরুন পাবে কত 10%, আমরা এটা দিলাম বাস। তারপরে এখন যদি কি হয় 1,00,000 টাকার আমরা কম দিলাম, এখন যাদের ধরেন যে কি এখন আমাদের সেলস অ্যামাউন্টের যে পরিমাণটা কি হবে 1,00,000 টাকার ইকুয়াল অথবা 1,00,000 টাকার উপরে, 1,00,000 টাকার উপরে হইলে এখন আমরা কি দিলাম, যে কমিশন পাবে কত 20%। বাস আমরা এই জিনিসটা বাইর করবো এখানে, এই সেলস কমিশনটা। তো এই যে আমরা এখানে দিলাম এই ক্রাইটেরিয়া অনুসারে এখানে সেলস কমিশন বাইর করবো, যেখানে 20,000 টাকার কম হইলে 2% আমরা কমিশন দিব, আর 20,000 টাকার ইকুয়াল বা 20,000 টাকার উপরে, এমনকি 70,000 টাকা কম হইলে 5%, আর পরে কি 70,000 টাকার ইকুয়াল উপরে 1,00,000 টাকা কম হইলে 10%, আর 1,00,000 টাকার সমান উপরে হইলে তাকে 20% এখানে কমিশন দেওয়া হবে। তো এই ক্রাইটেরিয়া অনুসারে এখানে আমরা সেলস কমিশনটা বাইর করবো। তাহলে এখানে আমরা যে সেলসের অ্যামাউন্ট আছে এটা আমাদের কি করবো এই ক্রাইটেরিয়া অনুসারে, তাহলে আমাদের ইফ অ্যান্ড ফাংশন ব্যবহার করার মাধ্যমে সেলস কমিশন বাইর করার জন্য এখানে আমরা প্রথমে কি লিখবো, এখানে আমরা দিব ইকুয়াল সাইন দিয়ে আমরা ইফ ফাংশনটা লিখে ইফ লিখলাম, লেখার সাথে সাথে কিন্তু এই যে ইফ চলে আসছে, আমরা কোনটা নিব, ইফে ক্লিক করলাম, করার পরে অটোমেটিক্যালি আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা চলে আসছে। আসার পরে এখানে আমরা কি বলছি, যে এখানে কি হবে, যে এখানে যে সেলস অ্যামাউন্ট যদি 20,000 টাকা কম হয় তাহলে 2%। তাহলে এখন আমাদের এখান থেকে সেলস অ্যামাউন্ট আমাদের যে কি আছে, এই যে প্রথম যে অ্যামাউন্ট আছে এখানে পনিরের এই যে অ্যামাউন্ট আছে এখানে, আমরা এই অ্যামাউন্টের উপরে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন এখানে আমরা কি বলছি, যে লেস দেন কত, লেস দেন 20,000 টাকার কম, তাহলে আমরা দিলাম কত 20,000 টাকার কম হলে কত পাবে, এখান থেকে আমরা কমা দিলাম কত পার্সেন্ট কমিশন 2%, এটা দিলাম। তাহলে এখানে দিলাম যে এখানে যে অ্যামাউন্টটা থাকবে এই অ্যামাউন্ট যদি 20,000 টাকার কম হয় তাহলে সেই ক্ষেত্রে কত পার্সেন্ট কমিশন পাবে 2%। বাস এটা আমরা দিলাম। দেওয়ার পরে এখন এটা যে 2% পাবে মানে এটা কিসের উপর পাবে সেটা কিন্তু আমাদের দেখাতে হবে, যে সেটা পাবে আমাদের সেলসের উপরে। তাহলে আমাদের এই যে এখানে সেলসের অ্যামাউন্টের উপরে ক্লিক করতে হবে, এর উপরে ক্লিক করার পরে এখানে আমরা স্টার দিয়ে পরে কি দিব 2 পরে কি পার্সেন্ট দিব। তো পার্সেন্ট দেওয়ার জন্য শিফট কি চাপ ধরে আপনার 5-এ চাপ দিলে পার্সেন্ট চিহ্ন চলে আসলে তাহলে এইভাবে আমরা দিব, শুধু ডিরেক্ট 2% দিলে হবে না, তাহলে 2% পাবে কিসের উপরে, এই অ্যামাউন্টের উপরে, সেটা ক্লিক করার পরে ইনটু চিহ্নতে 2% দিতে হবে, এইভাবে দিতে হবে। বাস দেওয়ার পরে এখন আমরা কমা দিব। বাস কমা দেওয়ার পরে এখন আমাদের পরবর্তী ক্রাইটেরিয়া, তার পরবর্তী ক্রাইটেরিয়া আছে এটা আমাদের ইউজ করতে হবে। তাহলে করার জন্য এখন আমরা কি করব, এখানে আবার আমরা ইফ, এখানে আমাদের এই ইফ ফাংশনটা আবার আমরা লিখতে হবে। বাস লেখার পরে এখন এখান থেকে আমরা কি করব, এখন আমরা এই আবার এখানে ক্লিক করি। বাস করার পরে এখন আমাদের আমরা কি বলছি এন্ড ফাংশন ব্যবহার করতে হবে, যেহেতু আমরা একাধিক ক্রাইটেরিয়া এখানে ইউজ করতে আছে সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব এন্ড ফাংশনটা মানে ফাংশন মানে এন্ড অপারেটর, যে লজিক্যাল অপারেটর আমরা এটা দিলাম এখানে। বাস দেওয়ার পরে এখন এন্ড ফাংশনটা কাজ করে কি, আমাদের এখানে যে আমরা ক্রাইটেরিয়া দিব মানে আমাদের উভয় ক্রাইটেরিয়াটা কি হইতে হবে মানে ট্রু হইতে হবে, যদি একটা ফলস হয় তাহলে কিন্তু কাজ করবে না। তো বিষয়টা কীরকম, আমরা এখান থেকে এন্ড আমাদের এই অপারেটর বা ফাংশন দেওয়ার পরে এখন এখানে কি কাজ করবে,
যে আমাদের এই যে এখানে যে এই যে সেলস অ্যামাউন্ট আছে, এই অ্যামাউন্টটা আমরা কি বলছি যে এখানে ইজ গ্রেটার দেন অথবা ইকুয়াল কত, যে 20,000। তাহলে আমরা দিই 20,000, বাস দিলাম এটা। তাহলে এটা যদি আমাদের কি হয়, এই অ্যামাউন্টটা 20,000 টাকার ইকুয়াল অথবা 20,000 টাকার উপরে হয়, তারপরে কি এখানে আমরা কমা দিলাম, এটা দিলাম। পাশাপাশি কি দিব এখানে আমরা, যে এই অ্যামাউন্টটা যদি এখানে কি লেস দেন কত হয়, লেস দেন হয় কত, এখানে 70,000, মানে কি 70,000 টাকার কম হয়, তাইলে এখানে আমাদের কি কাজটা করবে, আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম, মানে এই যে ব্র্যাকেটটা শুরু, এই ব্র্যাকেটটা এখানে শেষ করতে হবে, এই ব্র্যাকেটটা শেষ। তাইলে এখানে কিন্তু আমাদের এই ক্রাইটেরিয়া অনুসারে কিন্তু কাজ করতে হবে জ্যান ফাংশনে। তাহলে আমরা এই ব্র্যাকেটের ভিতরে মানে কি হইতে হবে, 20,000 টাকা সমান উপরে এবং 70,000 টাকা কম হইলে তাইলে কি কাজটা করবে, তাইলে আমাদের এই অ্যামাউন্টের উপরে সে কত পার্সেন্ট, 5% কমিশন পাবে। তাহলে অ্যামাউন্টটা আমরা এখানে ক্লিক করার পরে তাহলে C6 আমাদের এখানে ইন্টু কত পার্সেন্ট, 5% কমিশন, আমরা 5 দেখে আমরা পার্সেন্ট দিলাম, তাহলে 5% কমিশন পাবে। বাস এটা দিলাম, দেওয়ার পরে এখন আমরা কি করবো, এখানে কমা দিব। বাস কমা দেওয়ার পরে আমাদের পরবর্তী আবার আমরা কি করবো, আমাদের এই ক্যাটেগরির জন্য আরেকটা ইফ এখানে ব্যবহার করতে হবে। তাহলে আবার আমরা এখানে কি করব, আমরা ইফ লিখবো। তাহলে আমরা ইফ এখানে ক্লিক করলাম, তারপরে এখানে আমাদের আবার এন্ড ফাংশন, এই যে আমরা এন্ড এখানে ক্লিক করব। বাস করার পরে এখন আমাদের এখানে কি কাজ, যে এখানে কাজ হবে গিয়ে আমাদের এই যে অ্যামাউন্ট আছে, অ্যামাউন্টটা যদি কি হয়, আমরা এখানে দিয়েছি কি কত, যে 70,000-এর সমান বা উপরে। তাহলে এখানে আমরা কি দেবো, এখন ইজ গ্রেটার দেন অথবা ইকুয়াল কত, যে 70,000, যে 70,000-এর উপরে বা সমান হইলে কমা দিয়ে কি করবে, আমাদের এখানে পরে কি কমা দিয়ে কি হবে, যে এখন এই যে এখানে সেলস অ্যামাউন্টটা লেস দেন কত, 1 লাখ, 1 লাখের কম হইলে এখানে কি কাজটা করবে, আমরা এখান থেকে কি করবো, ব্র্যাকেটটা এখন ক্লোজ করব। তাহলে এই যে এখানে আমরা দিলাম, এখানে যে 70,000-এর সমান হইলে বা 70,000-এর উপরে হইলে, এমনকি 1 লাখ টাকার কম হইলে, তাইলে এখানে এই যে ব্র্যাকেটটা আছে, এখন এই ব্র্যাকেটটা আমাদের এখানে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পরে কি কমা দিয়ে এখানে আমরা কি করব, আমাদের এই সেলস অ্যামাউন্টের উপরে কত পার্সেন্ট কমিশন পাবে, 10%। তাহলে এখানে আমরা ইন্টু দিয়ে কি দেবো, 10% দিলাম। দেওয়ার পরে এখন কমা, তো কমা দেওয়ার পর এখন আমাদের ক্রাইটেরিয়া এখানে হয়ে গেল, আমাদের পরবর্তী আর কোনো ক্রাইটেরিয়া নাই। লাস্টে যেটা আছে, এই লাস্টে যেটা আছে এটার জন্য আমাদের এক্সট্রা কোনো ক্রাইটেরিয়া লিখতে হবে না। তাহলে আমাদের ক্রাইটেরিয়া কিন্তু এখানে শেষ। তাহলে এখন লাস্টে কি হবে, যখন এখানে 1 লাখ টাকার মানে দেখা গেছে কম হবে, 1 লাখ টাকার কম হইলে তাহলে কি করবে, এখান থেকে দেখা গেছে যে সে 10% কমিশন পাবে এবং 70,000 উপর হইলে সমান হইলে, তো এটা দিলাম। তো এখন যদি 1 লাখ টাকার কম, মানে এখন যদি 1 লাখ টাকার সমান বা 1 লাখ টাকার উপরে হইলে, 1 লাখ টাকার সমান বা 1 লাখ টাকার উপরে হইলে যে কত পার্সেন্ট কমিশন পাবে সেটা আমরা এখান থেকে দেখাই দিই। অথবা আপনি ইচ্ছাগুলো এটা দেখাইতে পারেন এখানে, যে 1 লাখ টাকার মানে আপনার ইকুয়াল বা আপনার এখানে কি কম, এটা দেখাইতে পারেন যদি দেখাতে চান। আর দেখাতে না চান তাহলে 1 লাখ টাকা কম হইলে সে 10% পাবে। আদারওয়াইজ 1 লাখ টাকা হইলো কিংবা 1 লাখ টাকার উপরে হইলে এখন সে কি করবে, 20% কমিশন পাবে। এই যেটা আমরা যেটা দেখালাম, যে 1 লাখ টাকার সমান হইলে বা 1 লাখ টাকার উপরে হইলে 20% কমিশন। তো সেটা দেখানোর জন্য এখান থেকে আমাদের কি করতে হবে, এখন শুধু আমাদের এখানে আমাদের সেলস অ্যামাউন্টে ক্লিক করার পরে এখন আমরা ইনটু দিয়ে কত পার্সেন্ট দিব, 20%। আমরা এখানে 20% দিলাম। বাস দেওয়ার পরে এখন আমাদের ব্র্যাকেটগুলো ক্লোজ করতে হবে। তাহলে ব্র্যাকেট ক্লোজ করা বলতে এখানে কি, যে এখানে আমরা এই যে এখানে ইফ ফাংশন দিলাম, তো এখানে কিন্তু আমাদের এই যে একটা ব্র্যাকেট, তারপর এই যে আবার এন্টারের আরেকটা ব্র্যাকেট, এই এন্টারের আরেকটা ব্র্যাকেট, এই ব্র্যাকেটগুলো কিন্তু আমাদের ক্লোজ করা হয় না। কিন্তু আমাদের এখানে এই যে এই ব্র্যাকেট ক্লোজ করা হয়েছে, এই ব্র্যাকেট ক্লোজ করা হয়েছে। এখন আমাদের এখানে ইফের 1টা 2টা এই 3টা ব্র্যাকেট আমাদের ক্লোজ করতে হবে, 1টা 2টা 3টা ব্র্যাকেট। এখন আমরা এন্টার চাপ দিলে আমাদের এখানে রেজাল্টটা চলে আসবে। এখন আমরা এখানে এন্টার চাপ দিই, বাস এন্টার চাপ দেওয়ার পরে কিন্তু ধরেন আমাদের কিন্তু রেজাল্ট এখানে অটোমেটিক চলে আসছে, অটোফিল আকারে চলে আসছে। আপনি রাখতে গেলে এখানে এই যে ক্রিয়েট কন্ট্রোল এন্টার চাপ দিলে হবে, অথবা এখানে টিক মার দিলে হবে। অথবা আপনি চান যে না এটা দিয়ে রাখবেন না, তো এটা ক্লোজ করে দেবেন। বাস দেওয়ার পরে এখন আপনি যে সেলস কমিশনটা বাইর করলেন, আপনি এটা টান দিয়ে নিজ দিকে বাকিগুলো আপনি অটোমেটিক বাইর করে নিয়ে আসতে পারবেন। তো বাকিগুলো অটোমেটিক চলে আসলো। তো এখন আমরা দেখি যে এখানে আমাদের সেল কমিশনটা বাড়িলো, এখানে তাহলে যে কীরকম এটা বাড়িলো আমরা একটু বুঝে নেই বিষয়টা। তাহলে এখন আমরা এখানে কি বলছি, যে এখানে যে যাদের কি থাকবে, এখানে যে সেলস যে অ্যামাউন্টটা থাকবে সেটা 20,000 টাকা কম হইলে 2%। তাহলে প্রথমটা 20,000 টাকা কম আছে, তো এটার কত পার্সেন্ট বাইর করছে, 2%।
তো 2% কত হয়, এখানে দেখা গেছে আপনার 19 দুগুণে 38, তাহলে 380 ওকে আছে। তারপরে আমরা বলছি কি যে 20,000 টাকার উপরে বা সমান হইলে এবং 70,000 কম হলে 5%, তাহলে এই যে আমাদের এটা 20,000 উপরে আর এখানে 70,000 নিচে এই যে এই দুইটা, তাহলে এখানে এটা কত 5% বাই করছে, তাহলে এখানে এই যে 5%, 3 5 15, সেম এটা 5 5 25। তারপরে যেহেতু এটা 70,000 মানে এটা কি 70,000 আমরা বলছি কম হইলে, কিন্তু 70,000 ইকুয়াল হইলে বা উপরে হইলে তাহলে কত পার্সেন্ট, 10%, এই যে এটা বাড়ি করছে 10%, মানে 70,000 10%-এ আপনার 7,000 হয়, সেম ভাবে এটা। আর যেগুলো 1 লাখ টাকার উপরে মানে 1 লাখের উপরে হইলে বা ইকুয়াল হইলে আপনার যে 1 লাখের ইকুয়াল হইলে বা উপরে হইলে কত হবে 20%, এই যেটা 1,10,000 তাই এটা 20%-এ আপনার এত বাড়িছে, এই যে এত বাড়ি করছে কত পার্সেন্ট আপনার এটা আপনার 20%, আপনারা 20% এটা বাইর করলো। তো এইভাবে জিনিসগুলো তো এখানে বাইর করলো। তাহলে এখন আমরা এখান থেকে বাইর করার যে বিষয়টা দেখলাম, কিন্তু এখন ফর্মুলাটা আমাদের কীভাবে কাজ করলো, আমাদের ফর্মুলাটা আমরা আরেকবার বুঝে নিই আমরা। তাহলে এখান থেকে যে আমাদের ফর্মুলা কাজ করছে কি, এই যে উপরে যে ফর্মুলাটা আছে আমাদের এখানে, আমরা প্রথমে কি ইফ ফাংশনটা ইউজ করব, করার পরে এখন আমাদের এই যে প্রথম যে আমাদের সেলস অ্যামাউন্ট আছে, এই অ্যামাউন্টটা যদি আমাদের কি বলছি যে 20,000 টাকার কম হইলে তাহলে কাজ করবে কি এই অ্যামাউন্টের উপর আমাদের এখানে কি 2% বাইট করবে, বাস এটা দিলাম। তারপরে কমা দিয়ে এখন আবার আমাদের কি ইফ ফাংশনটা দিতে হবে, সাথে যেহেতু আমরা বলছি কি এন্ড ফাংশন ব্যবহার করব, তাহলে আমরা এখানে এন্ড ফাংশন আপনার এইভাবে দিতে হবে। দেওয়ার পরে এখানে আমাদের এই অ্যামাউন্টটা যদি এখানে কি হয়, আমরা বলছি যে 20,000 টাকার ইকুয়াল, 20,000 টাকার ইকুয়াল বা আপনার 20,000 টাকা হইলে এমনকি 70,000 টাকার কম হইলে কত পার্সেন্ট বাইর করবে আমাদের 5%, তাহলে আমরা 5% দিলাম। তারপরে দিচ্ছি কি এখানে আমাদের যে যদি আমাদের এখানে কি 70,000 টাকার উপরে এবং 70,000 টাকার সমান হইলে এবং 1 লাখের কম হইলে আমাদের এখানে কত পার্সেন্ট দিচ্ছি আমরা 10%, তো সেটা কিন্তু আমরা এখানে দিচ্ছি যে 10%। তারপরে এখন আমাদের এই দুইটা ক্রাইটেরিয়া দেওয়ার পরে যেহেতু লাস্টে আমাদের আর কোনো নতুন ক্রাইটেরিয়া নাই এবং লাস্টে যেটা থাকে এই যে 1 লাখের উপরে বা ইকুয়াল, তো সেটার জন্য আমাদের এখানে আলাদা কোনো এন্ড ফাংশন দেওয়া মানে প্রয়োজন নেই। লাস্টে শুধু করে আমরা কমা দিয়ে যে এখানে আমরা 20%-এর জন্য আমাদের এই অ্যামাউন্টটা এখানে ক্লিক করে আমরা 20% দেখা দিচ্ছি। বাস দেখানোর পরে এখন আমরা পরে এখানে ব্র্যাকেট ক্লোজ করছি 3টা। কেন করলাম, এখানে আমাদের এই যে প্রথম যেটা আছে এই ব্র্যাকেটটা ক্লোজ হয় না, এইটা ক্লোজ করছি। এই যে এখানে এন্টার আগে মানে ইফ, এই যে একটা ব্র্যাকেট, তারপর এই ইফের পরে যে একটা ব্র্যাকেট, এই 3টা ব্র্যাকেট ক্লোজ করতে হবে। কিন্তু আমরা এই যে এখানে যে ব্র্যাকেট দিচ্ছি এইটার সাথে এই ব্র্যাকেট ক্লোজ, এটার সাথে এই ব্র্যাকেট ক্লোজ, কিন্তু আমাদের এই যে ব্র্যাকেটগুলো যেগুলো আছে 1টা 2টা এই 3টা ব্র্যাকেট ক্লোজ করে আমাদের ফর্মুলাটা আমাদের এখান থেকে ক্লোজ করার পর লাস্ট এন্টার চাপ দিলে আমাদের রেজাল্টটা চলে আসলে একটা বাইরে টান দিলে আমাদের বাকিগুলো অটোমেটিক চলে আসে অথবা অটো ফিল আকারে চলে আসে। তাহলে এই যে এখানে যেভাবে দেখালাম এইভাবে কি করতে পারি আমরা আমাদের এই গুগল শিটের মধ্যে যে এখানে এন্ড এবং ইফ ফাংশন ইউজ করার মাধ্যমে আমাদের যে এখানে যে সেলসের যে বিভিন্ন যে ক্রাইটেরিয়া থাকবে, যে এখানে সেলসের অ্যামাউন্টের পরিমাণ কত হইলে কত পার্সেন্ট কমিশন দেওয়া হবে, তো সেটা কিন্তু এখানে আমরা ধরেন যে কি বিষয়টা আমরা এখানে লেখার পরে তারপর সেটা আমরা এখান থেকে ফর্মুলা ইউজ করার মাধ্যমে আমরা কি করলাম, এখান থেকে আমরা ইফ এন্ড ফাংশনের মাধ্যমে এখান থেকে কীভাবে আমরা যে সেলস কমিশনের ব্যাপারটা আমরা এখান থেকে বাইর করতে পারি বা ক্যালকুলেট করতে পারি, সেই বিষয়টা আপনাদের সাথে এখানে আমি কী করলাম শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্যালকুলেট সেলস কমিশন ইউজিং ইফ অ্যান্ড ফাংশন অন গুগল শিট, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।